নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি একদম ক্রিস্পি মুচমুচে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন পকোড়া। অনুষ্ঠান বাড়িতে বা দোকানে বা রেস্টুরেন্টে আমরা যে চিকেন পকোড়াটা খেয়ে থাকি, একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি এই পকোড়া খুব সহজেই বাড়িতে বানানো যায়। সেটা একদম স্টেপ ধরে ধরে দেখাবো। তো রেসিপিটার জন্য এখানে দেখো আমি 300 গ্রাম চিকেন এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দোকান থেকেও তোমরা কাটিয়ে আনতে পারো অথবা বাড়িতেও কেটে নিতে পারো। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। তার মধ্যে আমি মিক্সার জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি বা রসুনের কোয়া, আদার টুকরা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে একসাথে আমি পেস্ট করে নিলাম। তোমরা আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো, আমি সব কিছুকে একসাথে পেস্ট করে নিলাম, এতে করে সুবিধা হবে। এবার যে চিকেনটাকে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম, সেই চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে এই শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দেবো আমি ছোটো চামচের 2 চামচ পরিমাণ টমেটো সস। তারপরে দিয়ে দেবো 1.5 চামচ মতো এখানে গ্রিন চিলি সস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই, এটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। সবই আমি 1 চামচ মাপ করে দিচ্ছি। এবার গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে চিকেনের সাথে সব কিছুকে মেখে নিতে হবে। এখানে চাইলে তোমরা টক দই না দিলে ভিনিগার বা পাতিলেবুর রসও দিতে পারো। সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে এবার 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 30 মিনিট পর আমি ফিরে এলাম। 30 মিনিট পর এবার আমি দেখো দুটো উপকরণ মেশাবো। 4 চামচ ওই একই চামচে দিয়ে দিচ্ছি বেসন, আর বেসন দেওয়ার পর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বেশ মুচমুচে একটা ভাব আসবে। 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ বেসন দেওয়ার পর আর একটু খুব সামান্য পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম। আবার খুব ভালো করে সব কিছুকে একসাথে মাখিয়ে নেব। খুব ভালো করে সব কিছুকে একসাথে মাখানো হয়ে গেলে এবার একটা ডিমের অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা গোটা ডিমও দিতে পারো। ডিম দিয়ে জাস্ট একটু ভালো করে মাখিয়ে নেব। এতে করে কিন্তু চিকেন পকোড়াগুলো খেতেও খুব ভালো লাগবে আর বাইরে থেকে খুব ক্রিস্পি একটা ভাব আসবে। তো খুব ভালো করে সব কিছুকে ডিমের মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। পকোড়া ভাজার জন্য তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার পকোড়াগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। সমস্ত পকোড়া এবার এক এক করে আমি ভাজতে দিয়ে দেব। সব পকোড়া দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজবো। আর দেখো পকোড়াগুলো কিন্তু বাইরে থেকে একটা খুব সুন্দর লালচে কালার চলে আসবে। আর যখন পকোড়াগুলো ভাজা অনেকটা হয়ে যাবে তখন কিন্তু আবার শেষের দিকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবে। আর তাতে করে কিন্তু একদম লাল ব্যাপারটাও যেমন চলে এসেছে, দেখো বাইরে একটা সুন্দর কালার চলে আসবে আর একদম মুচমুচে ভাবটাও কিন্তু খুব সুন্দরভাবে বজায় থাকবে। তো এইভাবে আমি সমস্ত চিকেন পকোড়াগুলো ভেজে প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখো আশা করছি দেখেই বুঝতে পারছো একদম মুচমুচে করে তৈরি হয়েছে পকোড়াগুলো। সমস্ত পকোড়া প্লেটে নেওয়ার পর এবার আমি টমেটো সসের সাথে সার্ভ করছি আর একটু টক দই এখানে রেখে দিলাম। আর এখানে আমি পেঁয়াজের রিং এইভাবে করে ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ নিজের ওপর। খুব সামান্য ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। আর সবশেষে একটু স্যালাডের মধ্যে শসা দিয়ে দিলাম। সাজানোটা যে যার নিজের ওপর। তৈরি হয়ে গেল একদম ক্রিস্পি মুচমুচে ভিতর থেকে জুসি চিকেন পকোড়া। মুখে দিলে বাইরে থেকে একটা ক্রিস্পি ভাব আর ভিতর থেকে কিন্তু একটা জুসি ভাব বজায় থাকবে আর দুর্দান্ত খেতে হয়। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করো। যে কোনো রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির চিকেন পকোড়াকে হার মানাবে। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।